চেক বইয়ের প্রত্যেকটা পাতা সই করিয়ে নিবি। তুমি কিচ্ছু চিন্তা করো না বাবা, আমি বাপ কা বেটা। তোমার শয়তানি বুদ্ধির অনেকটাই আমিও পেয়েছি। দেখো তো কিরম লাগছে আমাকে। বাবা, তুমি তো মানে ভোল পাল্টে ফেলেছো, একবার রানীমার মতো লাগছে। থোবরাটা একটুখানি। ওই বাবা, তুমি সামনে জামাই ষষ্ঠী না, তাই সাইজা গুইজা চলে আইলাম। বুঝতেই পারছেন প্রথম জামাই ষষ্ঠী, একটু ঘটা করে করতে হইব না? যাই তারা। নেই মা, নেই। নেই? কোথায়? বিদেশ গেছে, জামাই ষষ্ঠীর পরে ফিরবে। এবছর আর জামাই ষষ্ঠী হবে না। ঠিক আছে, আইলে হইব, আমার কোনো তাড়া নাই। জামাই ষষ্ঠী খাবার আর জায়গা পাওনি? হ্যাঁ, তুমি কে হে মালটা? আমি সর্বহাটের কাঁঠালি কলা হনুমান প্রসাদ ব্যান্ডওয়ালা। যেখানেই যাই পা থেকে মাথা অব্দি ব্যান্ড বাজায় দিই। এবাড়ির বড় জামাই। তুমি মালটাকে? আমার ছেলে ভজা। ভজা? হ্যাঁ। আমার হবু ভাইরা ভাই, ডেপুটেশন ভ্যাকান্সিতে আসছস? আরে আয় মানিকা, আয় আমার বুকে আয়, আমরা একসঙ্গে জামাই ষষ্ঠী খাবো। আয় আয় তোকে বারণ করলাম বাজা, করিস না, করিস না। হনুমান মানুষের কোলাকুলি হয় না। জোরে জোরে ফুদাও। আরে সুয়ারানি, আমি আইসা গেছি। আরে এই কোথায় যাইতেছস? মরতে। এই আরে এই ভজা, তোর হবু বউটা মরতে গেল, তুই এখানে কি করতেছস? তা আমি কি করবো? তুই ছাতারা শোন, উড়ি বাবা, পিছনে পেছনে যা, ফাঁকা জায়গা দেখা পাকা দেখাটা সাইরে নে। পাকা দেখাটা কমপ্লিট, মানে ধৈরানে বিয়াটা হইয়া গেছে, শুধু জামাই ষষ্ঠীটা রইয়া গেল। তাহলে যাই। এই হনুমানের কথা শুনিস না, ও তোকে পাবলিকের কাছে প্যাদানি খাওয়াবে। বাবা ছাড়ো তো। উফ, দেখছো দুই ভাইরা ভাইয়ের মধ্যে কথা হচ্ছে, মাঝখান থেকে ফোন কাটছে। দাদা, তুমি আমার পাশে থাকবে তো? আরে পাশে কি, আমি তো তোর পুরা বডিটা জুইরা থাকুন। তুই খালি প্রথম কয়েকবার খেলে দে, বাকিটা আমি খেলা দিই। থ্যাংক ইউ দাদা। এই, তুমি আমার ছেলেটাকে নিয়ে কি করবে বলো তো? তোমার ওই ড্যামেজ ছেলেটাকে আরেকটু ড্যামেজ করুন, ড্যামেজ আর নন্দ ঘোষ। পদা, পদা, তোমার এই ছেলে আজকে ভোগে যাবে। বিজু, একদম লুজ বল দিয়েছি, রাম ধোলাই কর। কি চাও তুমি? আপাতত এখানে পাকা দেখাটা সেরে ফেলতে চাই। আর পাকা দেখা হয়ে যাওয়া মানেই ধরে নাও বিয়ে কমপ্লিট। বাকি থাকবে শুধু জামাই ষষ্ঠীটা। আমি কিন্তু চেয়েছি লোক ডাকবো। এখানে যারা এসছে তারা সবাই আমার লোক, বর পক্ষ। তোমায় আশীর্বাদ করতে এসছে। এসো, এসো, এসো।
সেদিন সাহস করে তোমার সঙ্গে যেতে পারিনি। আজ যদি বলি আমাকে তোমার সঙ্গে নিয়ে যাবে, তুমি যেখানে যেমন ভাবে রাখবে আমি সেখানে সেইভাবেই থাকবো। আমার কিছু অসুবিধা হবে না। এসো, আমরা দুজনের দোষ ভুলে দুজন দুজনকে একটু ভালোবাসি। এটা কি হচ্ছে নাকি? নাম দোলাই হয়েছে তাই মাসাজ দিতাছি, হনুমান প্রসাদ ব্যানবালার মাসাজ। ছেলে করালে বাপের ফ্রি চাই না, এর নাম মেসাজ? আমার ছেলেটাকে মাটিতে ফেলে পেটাচ্ছ? কোনো মেসাজের দরকার নেই, আমি ওকে গরম জলে সেক দিয়ে দেবো। ছাড়ো ওকে। তোর বিয়ের তত্ত্ব তুই সাজা, তোর বাবা মামারে তোর পাশে থাকতে দিব না। ভাইবাছিলাম তোর একটা বিদেশি মাসাজ দিয়া ফটাফট তৈয়ার করিয়া দিব। তোমরা যাও তো এখান থেকে। এই দাদা, দাদা আমার হবু ভাইরা ভাই আমাকে বিদেশি মাসাজ দিয়ে বিয়ের জন্য ফিট করে তুলছে। যাও। খেয়ে নিয়েছে, গারলটাকে পুরো খেয়ে নিয়েছে। রাজা, হ্যাঁ? এবার একটু ওঠ। হ্যাঁ, ধর ধর। দাদা, হ্যাঁ, হয়ে গেছে? না একটা বাকি আছে। আরো? হ্যাঁ, মারের চেয়ে মাসাজটা বেশি লাগছে না মায়ের। না আর একটাই বাকি আছে, হ্যাঁ? কুকুর মাসাজ। সেটা কি? এটা আমি বড় বড় দামি নামি লোকদের দিয়া থাকি। হ্যাঁ। আর তুইও কম নাকি? তুই জেল খাটছস না? তুই কুকুর হ। হ্যাঁ? কুকুর হ। ছিল কারণ হয়ে গেল কুকুর। এই একটু আসতে ভাই, একটু আসতে। জয় বজরং বলী। শুনছেন স্যার? আপনি? হ্যাঁ বলুন। আপনি ওয়ার্কস ম্যানেজার অসিত বাবু তো? হ্যাঁ, আমার নাম বিজয়। শুভময় বাবু আমাকে আপনার সঙ্গে দেখা করতে বলেছে। হ্যাঁ স্যার, আমাকে ফোন করেছিলেন, কিন্তু মুশকিলটা কি জানেন, সেরকম কাজ এখানে নেই। তবে কন্ট্রাক্টরের আন্ডারে লাগিয়ে দেওয়া যায়, কিন্তু সেই কাজ আপনাকে দিয়ে হবে না। কেন? মাইনেটা খুব কম, 20 টাকা রোজ। বউ নিয়ে চালাতে পারবেন তো? এ বেলা 10 টাকা, ও বেলা 10 টাকা, কষ্ট করে চালাতে হবে। আমি আরেকটু হেল্প করতে পারি আপনাকে। ফ্যাক্টরির গোডাউনে একজন ঝাড়ুদারনি লাগবে, তো আপনার স্ত্রী যদি সেই কাজটা করে, রোজ 10 টাকা। যা, অত বড় ঘরের মেয়ে ওই টাকায় রাজি হয় কখনো? ওদের বাড়ির কাজের মেয়ে এর চেয়ে বেশি মাইনে পায়। এখানকার কাজের লোক তার চেয়ে অনেক কম পায়। ওনাকে বলো আমি রাজি। 10 টাকা দেবে বলছে? আমি ওতেই খুশি। রাজি। ঠিক আছে, আপনি আমাদের স্টাফ কোয়ার্টারে থাকবেন। ঠিক আছে। বাজেটটা একটু বাড়লো বলো? এ বেলা 15, ও বেলা 15। এই চেকের সব কটা পাতায় সই করে দিন। না, বালোজান তো সই করে দিন, নইলে আপনার কপালে খুব দুঃখ আছে। তুমি আমার যা খুশি করো, কিন্তু এই একটা চেকেও আমি সই করবো না। না না, আপনাকে আমি কিছুই করব না। যা করার আপনার মেয়েকে করব। আপনার মেয়ে এখন আমার হাতে। সর্বনাশ করে দেবো। এই, আমার মেয়ের কোনো ক্ষতি করলে আমি তোকে শেষ করে দেবো। আমি একবার বোঝাই, দুবার বোঝাই, 3 বারের বার বেঁধাই। দোহাই তোমার, আমার মেয়ের কোনো ক্ষতি করো না।
আমি তোমার কাছে আমার মেয়ের জীবন ভিক্ষা চাইছি। আপনার মেয়ে যাতে ভালো থাকে সেদিকে আমি খেয়াল রাখবো। আপনি শুধু আমার দিকটা খেয়াল রাখুন। সই করে দিন। আরে আর কত খাবে? এবার তো বাড়ি ঘর দিয়ে সব খেয়ে ফেলবে। যা বাবা, আজ আমার উপাস না। উপোস? উপোস থাকলে তো শুনেছি সবাই না খেয়ে থাকে। কি করতেছেন, কি করতেছেন? আজ আমার ভাত উপাস, ভাত খাই না, ভাত ছাড়া যা দিবেন বেশি বেশি খামু। এছাড়াও অনেক উপাস আছে, যেমন ধরেন ফল উপাস, দামি দামি ফল খাই। তারপরে আছে কিমা উপাস, মাংসের কিমা খাই। ন্যাকামি! এটা কোন দেবতার উপোস? এটা তো ব্রতর কথায় কোনোদিনও আমি পড়িনি। এটা আমার ব্রত কথাতে আছে। লুচ্চা দেবতার উপাস, লুচি খাইতে হয়। লুচ্চা দেবতা? বাপের জন্মে আমি এই দেবতার নাম শুনিনি। শোনোনি তো শুনে নাও। দাদা যখন বলছে তখন এইরকম একটা দেবতা নিশ্চয়ই কোথাও আছে। লাংড়া আম আছে, তাহলে ফল উপাসটাও সাইরা নিমু। হ্যাঁ, যেটা বলছিলাম, 15টা মার্ডার নির্বিঘ্নে করছি, বুঝলা? হালার ওই হাফ মার্ডারে ধরা পড়া গেলাম। বলো কি দাদা, শেষকালে পচা শামুকে পা কাটলে? আমার নামও হনুমান প্রসাদ ব্যান্ডওয়ালা, সোডনেওয়ালা পার্টি নই। 16 করা পূর্ণ করুম। লোকও বাইসা রাখছি, এই বাড়িতেই আছে। কে কে? ওই আলার ড্যামেজ আর নন্দ ঘোষ আমার অনেক ড্যামেজ করছে। ওইটারে হাফ মার্ডার কইরা 16 কলা কমপ্লিট। সে তো আমার বাবা। বাবা তো কি হয়েছে? বাবা চাইলে বউ পাবা না, আর বউ চাইলে বাবা চাইবা না। বউ 1 কোটি টাকার, আর বাবা 0। ভাইবা দেখ দাদা, ওই বাবাটাকে না খালাস করে দাও। আমি তোমার সঙ্গে আছি। থাকবি তো? 16 আনা। তাহলে তোরেও আমি কথা দিলাম, এবারে জামাই তুই হবি। হাঁটবে না। শুনছ? সর্বনাশ হয়ে গেছে। কেন, আবার কি হলো? ভজা হনুমানের সঙ্গে হাত মিলিয়ে তোমাকে হাফ মার্ডার করার প্ল্যান করছে। হ্যাঁ, জানতাম জানতাম এরকম একটা কিছু হবেই। ওরে বাবা, গ্রহ নক্ষত্র এসব তার মিথ্যে বলে না। যে ছেলে জন্মার পর বাপকে দেখে ভেঙচি কাটে, সেই ছেলে ভবিষ্যতে বাপকে বাঁচ দেওয়ার জন্য হনুমানের সঙ্গে তো হাত মেলাবেই। একটা প্রবলেম আছে। কি প্রবলেম? তোর হবু বউরে আমি ধইরা বাইন্দা ঠিক নিয়ে আইব। সে যেখানেই থাক, কিন্তু তাকে তোর হাতে তুইলা দিব কে? দাদা, আমার সিঙ্গাপুর থেকে ফিরে আসা না অব্দি তোর বিয়াটা ঝুলা থাকবো, ঠিক আছে? কিসের সিঙ্গাপুর? তাকে তো আমি এখানেই গুম করে রেখেছি। ঠিক সময়ে আমি তাকে ছাদনা তলায় হাজির করব। তুমি শুধু তৃষাকে ধরে নিয়ে এসে আমাকে জানিও। ছাদনা তলার ঠিকানাটা আমি তখন তোমাকে বলে দেব। দাদা এখনো করে নিয়ে আসছে না কেন? শেষকালে কি আমি লগ্নভ্রষ্ট হবো নাকি? ছাড়ো। কোথায় নিয়ে যাচ্ছ? আরে আমি ভদ্রের কথা দিয়েছিলাম, আমার ভাইরা ভাই করুন, হনুমানের কথা কখনো খেয়া পায় না। হনুমান, তোমার একই সাথ? আরে আমার ভাষার বিয়া না, তাই একটু সাইজা লুই যাইছি। জয় হনুমান। একটু আশীর্বাদ করো দাদা, আশীর্বাদ করো। হ্যাঁ গো, ভজা হনুমানের আশীর্বাদ নিচ্ছে। এখন বিয়েটা ভালো ভালো হলে হয়। হনুমানের আশীর্বাদ নিয়ে আজ পর্যন্ত তো কি বিয়েতে বসেনি। আরে এটা কি করতে হতো? আশীর্বাদ পেয়ে গেছি, এবার বিয়ের পিড়িতে বসে পড়ি। ভজা সিঁদুরটা পরিয়ে দে। খবরদার, মেয়েদের সিঁথিতে একবার সিঁদুর উঠলে দ্বিতীয়বার ওঠে না। অনেক ঢং দেখিয়েছো মা, আর দেখিও না। তোমার ওই মুদমাতাল বরের চেয়ে আমার ছেলে অনেক ভালো। সিঁদুর পরালেই হইব, তারা মা কোথায়?
কন্যা সম্প্রদান করতে হইব না? আর তুমি কিচ্ছু চিন্তা করো না দাদা, সব রেডি আছে। কালি নিয়ে আয়। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। মা, তৃষা! এই, ওদিকে নয়, এদিকে। হনুমান, আরে চলো চলো, তোমার কাজ শেষ। তুমি আমাকে হাফ মার্ডার করিয়ে তোমার 16 কলা পূর্ণ করতে চেয়েছিলে, আর আমি তোমাকে ফুল মার্ডার করার রিসিট কালীর কাছ থেকে নিয়ে নিয়েছি। 25,100 প্লাস 5% ভ্যাট এক্সট্রা। অনেকদিন পর একটা বড় অর্ডার পেয়েছি দাদা, একটু কোঅপারেট করবেন প্লিজ। তোরা তোদের কাজটা কর, আমি রানীমার কাছ থেকে দলিলের সাইনটা করিয়ে দিই। তাই রানীমাকে খালি বিরক্ত কর। এত বিরক্ত করিস কেন? হ্যাঁ, বিরক্ত করবি না। রানীমা, একটা অটোগ্রাফ দিন তো। আরে দিন দিন, একটা অটোগ্রাফ দিন, একটা অটোগ্রাফ দিন, নইলে কিন্তু গুলি বেরিয়ে যাবে। চল, আরে ধরুন 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 ধরুন, সাগর। আরে নীল সেটা করুন করুন করুন। নে নে, তাড়াতাড়ি সিঁদুরটা পরিয়ে দে। এই কি, এইটা কি হলো দাদা? হনুমানের 7.5 কাণ্ড। তল পেটে ব্যান্ড বাজাবো আর মাথায় খঞ্জনি বাজবে। বিজয়! গুলি চালাবে? হ্যাঁ,
হনুমানের উপরে মাছি। আমাকে তারামা, এই নিন, এবার আপনার পালা। তারাপীঠের টানা মারে এদের পেনানো শুরু করুন, জিপ পার করে। ড্যামেজার নন্দু বন্ধুটা কোথায় গেল? তারা বিয়েই করলাম না বাবা আমার করতে। আমি কেন বাবা হবো না? ভজা বাবা, বাবা আমি ভজা। তৃষা, মা আমার, মালিনী, আয় মা আমার কাছে। দিদি, দিদি, তুমি? আমি এই পরিবারের বউ। শুধু আমি নই, তুইও। আমার ছোট বোন এখন আমার ছোট যা হয়ে গেছে। ছুটকি, হ্যাঁ মা, অজয় বিজয় দুই ভাই, ওরা আমার ছেলে। একদিন তোমাদের বাড়িতে গিয়েছিলাম তোমাদের পুত্রবধূ করে নেব বলে, কিন্তু উনি আমাকে ফিরিয়ে দিয়েছিলেন, তাই এই খেলাটা খেলতে হলো। আপনি আমায় ক্ষমা করুন ম্যাডাম। না না, ক্ষমা তো আমারই আপনার কাছে চাওয়া উচিত। টাকার অহংকারে আমি মানুষ চিনতে ভুল করেছিলাম। শুধু আপনার কাছে আমার একটাই দাবি, ম্যাডাম বলে আমাকে আত্মীয়তা থেকে দূরে সরিয়ে রাখবেন না। আপনি দূরে সরিয়ে রাখবেন না প্লিজ। মা ডাকটা কিরম বদলে গেল মনে হচ্ছে দাদা। আরে বদলাবে না, আগে ছিল তারামা, আর এখন হচ্ছে শাশুমা। আর শাশুমার মা ডাকটা একদম নারী থেকে উঠে আসে। ডুমডুমাডুম ডুমাডুম ডুমডুমাডুম ডুমডুমাডুম ডুমাডুম ডুমডুমাডুম আমি গরিব কর্মা লোক, আমার হাতে তেরা জোর। ডুমডুমাডুম ডুমাডুম ডুমডুমাডুম ডুমডুমাডুম ডুমাডুম ডুমডুমাডুম আমি গরিব কর্মা লোক, আমার হাতে তেরা জোর। আমি বুঝকেও জানি, মুশারফকেও চিনি, আমি বুঝকেও জানি, মুশারফকেও চিনি। রাব্বাজি নয় বলতেই হয় এরা আমার জেলা। আমি সর্বহাটের কাঁঠালি কলা, হনুমান প্রসাদ ব্যান্ডওয়ালা। আমি সর্বহাটের কাঁঠালি কলা, হনুমান প্রসাদ ব্যান্ডওয়ালা। ডুমডুমাডুম ডুমাডুম ডুমডুমাডুম ডুমডুমাডুম ডুমাডুম ডুমডুমাডুম। ডুমডুমাডুম ডুমাডুম ডুমডুমাডুম ডুমডুমাডুম ডুমাডুম ডুমডুমাডুম। ঘানার ঘুগনি রাতে পারি,
ইংল্যান্ডের সাহেব ইলিশ